সাহাবীরা তৃপ্তি সহকারে তাদের সকলের ক্ষুধাগুলো নিবারণ করলেন, যার যতটুকু প্রয়োজন ছিল তারা সকল খাবারগুলো গ্রহণ করলেন। এরপরে দেখা গেল ওই হাড়ির বস্তুগুলো আগের মতোই রয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আল্লাহ রসুলের প্রতিটা সুন্নতকে আমাদের ধারণ করতে হবে, নবীর প্রতিটা সুন্নতকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ রসুলের পোশাক আশাক থেকে শুরু করে আমাদের চিন্তা চেতনা এরকম হওয়া দরকার যে খালি মৌলবীরা কেন সুন্নত পালন করবে, মৌলানারা কেন করবে, প্রতিটা নবীর উম্মতকে নবীর প্রতিটা সুন্নতকে ধারণ করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা এটা আল্লাহকে হাত দেখায় বলি নারায়ে তাকবীর, এটা টান টান করে বলে নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে সাইয়্যিদুল আম্বিয়া কুল কায়নাতের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণ করার, তার অনুসরণ করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে প্রিয় ভাই, একজন মুসলমান হিসাবে আমরা কার গোলাম? সবাই বলেন কার গোলাম? আমরা কার বান্দা?